হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই। সো আজকে তোমরা সকলেই জানো যে ডাব্লিউবিপিএসসির যে মিসলেনিয়াসের প্রিলিমিনারি এক্সাম সেটি ছিল। তো আজকের প্রশ্নপত্র যদি আমরা অ্যানালাইজ করি দেখতে পাবো আজকের কিন্তু প্রশ্নপত্র পিএসসির ইতিহাসে প্রিলিমিনারি যে মিসলেনিয়াসের এক্সাম হয় তার কিন্তু পিএসসির ইতিহাসে সবথেকে সহজ প্রশ্ন হচ্ছে এই 2024-এর যে মিসলেনিয়াস পরীক্ষা। তো সেক্ষেত্রে আশা করছি সকলেরই পরীক্ষা প্রায় ভালো হয়েছে। শুধুমাত্র কয়েকটা ম্যাথের কোশ্চেনগুলোর অ্যান্সার মিলছিল না, তো সেক্ষেত্রে কয়েকটা অ্যান্সার ভুলও রয়েছে। বাদবাকি কিন্তু কোশ্চেন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাবো কোশ্চেন কিন্তু তুলনামূলকভাবে অনেক কিন্তু সহজ হয়েছে। তো এখন সবার মনে প্রশ্ন যে কত কাট অফ যেতে পারে। সো কাট অফ অ্যানালাইজ করার আগে যেটা জানতে হবে, আমাদের 2019-এ কিন্তু যে ডাব্লিউবিপিএসসির যে মিসলিনিয়াস এক্সাম হয়েছিল সেখানে আমরা দেখেছি যে সেখানে কিন্তু কোশ্চেন কিন্তু অনেক মডারেট ছিল এবং সেখানে কাট অফ গিয়েছিল 58 পয়েন্ট সামথিং একটা পার্সেন্টেজ গিয়েছিল, অর্থাৎ টোটাল 116 কিন্তু গিয়েছিল জেনারেলের কাট অফ। কিন্তু তুলনামূলকভাবে আমরা যদি এই 2023-24-এর যে মিসলেনিয়াস এক্সামিনেশন সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু কাট অফ কিন্তু অনেকটাই হাই যাবে, কারণ যে প্রশ্ন হয়েছে তা কিন্তু অত্যন্ত সহজ প্রশ্ন হয়েছে তুলনামূলকভাবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কত কাট অফ যেতে পারে সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তাই তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চাকরি সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য। সো দেরি না করে আজকে কিন্তু আমরা দেখে নিই যে ডাব্লিউবিপিএসসি মিসলিনিয়াসের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। সো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির মিসলিনিয়াস যে কাট অফ সেটা কিন্তু অনেকে বলবে কিন্তু 140, 150, 160 কাট অফ যেতে পারে, কিন্তু কাট অফ এত যাবে না। তার পিছনে রিজনগুলো হচ্ছে ডাব্লিউবিপিএসসির এটা প্রিলিমিনারি এক্সামিনেশন এবং মেন যে এক্সামিনেশন হবে সেখানে কিন্তু 10 গুণ ক্যান্ডিডেটকে, যা ভ্যাকান্সি থাকবে তার 10 গুণ ক্যান্ডিডেটসকে কিন্তু ডাকা হবে। তো সেক্ষেত্রে যদি 10 গুণ ক্যান্ডিডেটস ডাকা হয় তাহলে কিন্তু কাট অফ কিন্তু অনেকটাই কম যাবে। আর দ্বিতীয় রিজন হচ্ছে সেখানে এই যে প্রিলিমিনারিজ যে নাম্বার সেটি কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কিন্তু অ্যাড হবে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কাট অফ মোটামুটি যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু কাট অফ 125 থেকে 130 এই কাট অফের মধ্যে কিন্তু থাকবে। আমরা যদি ওবিসি এ দেখি, ওবিসি এ 120 থেকে 25-এর মধ্যে কিন্তু একটা কাট অফ থাকার কিন্তু চান্স রয়েছে। ওবিসি বি 120 থেকে 25, ওবিসি এ এবং ওবিসি বি দুটো কাট অফ প্রায় সেমই যেতে পারে। এবং আমরা যদি এসসি ক্যাটাগরি দেখি তাহলে 115 থেকে 120 যাদের স্কোর রয়েছে তোমরা কিন্তু নেক্সট যে স্টেজ মেন তার জন্য কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারো। আর বাকি যারা রয়েছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটস তাদের কিন্তু কাট অফ অনেকটাই কম যাবে, সেখানে তাদের যদি 80 থেকে 85 বা আরও 10-5 যদি কমও থাকে তারা কিন্তু পরবর্তী স্টেপের জন্য কিন্তু স্টেজের জন্য কিন্তু প্রিপারেশান নিতে পারে। তো কাট অফ কিন্তু এইরকমই থাকবে, অনেক বেশিও থাকবে না এবং অনেক অনেক কমও থাকবে না। জেনারেল কাট অফ 125 থেকে 130-এর মধ্যে আশা করছি। সো তোমরা তোমাদের কত স্কোর হলো আজকের মিসলেনিয়াস এক্সামিনে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। তো পরবর্তী কিন্তু যে এক্সামিনেশনগুলো রয়েছে ক্লার্কশিপ, তো সেই এক্সামিনের প্রিপারেশান নাও। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে।